নমস্কার বন্ধুরা, আমি চলে এলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, এটা সকালের আকাশ, কি সুন্দর লাগছে। দেখো সাদা ফুলগুলো ফুটেছে, যেগুলো ঘাস ফুল বলে। তো আমি প্রচুর নিয়ে এসেছিলাম এবারে, বিভিন্ন কালারের। আর এটা কি ফুল বলে আমি জানি না, তবে খুব ভালো লাগে আমার। ছোট্ট হয় গাছটা, কিন্তু ফুলগুলো দেখো কত সুন্দর। আর আজকে তো গণেশ চতুর্থী, তাই সকালবেলায় রান্নাবান্না করে নিয়ে স্নান সেরে আর ছাদেতেই আমি দূর্বা ঘাসের টব বসানো আছে, সেখান থেকে দূর্বা ঘাস তুলে এনে আর গণেশ ঠাকুরকে তো দিতে হয়, সেটা সবাই জানো। তো আমি একটু মানে কত সংখ্যায় দিতে হয় মানে এরকম দিয়ে একটু মালা তৈরি করেছিলাম। করে আর দেখো আমার গণেশ ঠাকুরকে স্নান করানো হয়ে গিয়েছিল, কাপড়ও বদলে দিয়েছিলাম। তারপরে এই মালাটা পরিয়ে সিংহাসনে আবার তুলে দেব। তো কে কীরকমভাবে করো আমাকে জানিও। আমি তো এইভাবে করি। তো অন্যবারে আরও খুব সুন্দর, মানে আরও বেশি সময় দিয়ে সুন্দর করে সাজিয়ে পূজা করি, মানে ফলমূল আরও অনেক কিছু দিয়ে, কিন্তু ভোগ দিয়ে একটু। কিন্তু এবছর তা হয়ে ওঠেনি। এবছর অল্পের উপর দিয়ে ঠাকুরকে সেবা করেছি, কেন আমার মেয়ের আজ এবারে পরীক্ষা চলছে, ওর হাফ ইয়ারলি। তো সেই জন্য সময় মতো বেরোতে হবে, অতটা করার সময় পাবো না আমি। তার জন্যই অল্পের উপর দিয়ে যেটুকু করতে পেরেছি সেটুকুই সেবা করেছি। দেখা যাক সামনের বছর কি হয়। তো দেখো কত সুন্দর লাগছে না বলো? আমার তো খুব ভালো লেগেছে। এবারে সিংহাসনে তুলে আর ফল তো আনা হয়নি, মিষ্টি আর একটু মালা ফুল দিয়ে একটু সাজিয়ে দেওয়ার। এই ফুলটা আমি বসিয়েছি ছাদেতে, কত সুন্দর দেখো। থোকা টগর বলে এটাকে সাধারণত। দেখো সিংহাসনে বসে পড়েছি আমার গণপতি বাপ্পা, আর পাশেই কৃষ্ণ রাধা আছে, আর এইদিকে হচ্ছে নারায়ণ লক্ষ্মী আছে। রাধাকৃষ্ণের ছবি তো দেখেইছো এর আগের ভিডিওতে, জন্মাষ্টমীতে। তো দেখো আমার আরতি করাও হয়ে গেছে, মিষ্টি দেওয়া হয়ে গেছে, মালা দেওয়া হয়ে গেছে। মোদক আনতে বলেছিলাম এবারে, তাপসকে, যেহেতু ফল তো দেওয়া হয়নি। তো দেখো তোমাদের কেমন লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। তো আমার ভিডিওটা আজকের মতো এখানেই রাখলাম। তো সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী।